আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি একটি ডায়াগনস্টিক্স পাওয়ার সাপ্লাই নিলাম। তবে এই পাওয়ার সাপ্লাইটার সম্পর্কে আমি মোটামুটি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, খুব ভালো প্রশংসা। তো আজকে আমি নিজেই কিনে আনলাম, দেখি যে এটা কি কাজ করে। এটাতে নাকি শর্ট কিলারের কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন একটি শর্ট কিলার, এটি কিন্তু অনেক আগে আমি নিজেই তৈরি করছিলাম, কিন্তু এখন যাতে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেই কাজ হয় আমি এটা নিলাম। আর দ্বিতীয়ত সেটা নেওয়ার উদ্দেশ্য একটাই, এটা 3 এম্পিয়ার। এই ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইটা 3 এম্পিয়ার, কারণ এখন বর্তমানে যে অ্যান্ড্রয়েড সেটগুলো আছে এগুলা 2 এম্পিয়ারের নিচে চালু হয় না। তো 2 এম্পিয়ার 3 এম্পিয়ার এখন প্রয়োজন আছে। এই যে একটি কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলটা পর্যন্ত কিন্তু আমাদেরকে ফ্রি দেয় না এই পাওয়ার সাপ্লাইটার সাথে। মোটামুটি পাওয়ার সাপ্লাইটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই পাওয়ার সাপ্লাইটার সাথে একটি গাইডলাইন দিছে, সেই গাইডলাইনটি শুধু এই পাওয়ার সাপ্লাইটার সাথে। তার আগে আমি দেখেন এই যে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছিলাম বাকু কোম্পানির, মোটামুটি 13-14 বছর আমি ইউজ করলাম এই পাওয়ার সাপ্লাইটা। এটা খুব ভালো মানের, তবে এটা 1 এম্পিয়ারের। তো এখন যত আপডেটের সময় আসছে, যার কারণে আমি ডায়াগনস্টিকটা নিলাম, কারণ আমাদের প্রতিনিয়তই আপডেটের সাথে এই তাল মিলিয়ে চলতে হয়। তো যাই হোক, আমি পাওয়ার সাপ্লাইটা দেখব যে এটা কত ভোল্ট পর্যন্ত আউটপুট দেয়, এবং কি 3 এম্পিয়ার কিনা সঠিক কিনা, এবং কি এটা শর্ট রিমুভ করে কিনা, যে ফুল শর্ট সেটগুলো রিমুভ করা যায় কিনা। তো দেখুন, এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ। আমি পাওয়ারটা অন করলাম। এখানে আমাদের দেখাইতেছে 4.1, তার মানে 4 ভোল্টেজ সিলেক্ট করা আছে। এটা আমি দেখব যে কত ভোল্ট পর্যন্ত আছে, সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত এই পাওয়ার সাপ্লাইটার ভিতরে দেওয়া আছে। তো এই পাওয়ার সাপ্লাইটা আমি দেখুন, এই যে দুটা ভলিউম অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের ক্ষেত্রে। এটা 15 ভোল্ট পর্যন্ত আউটপুট করে। এই যে দেখুন 15 ভোল্ট। এখন আমি ভলিউমটা ঘুরিয়ে দেখুন 3.7 এবং 3.8, মানে একটি বাটন ফোনের জন্য 3.7 ভোল্ট বা 3.8 এইটা দিয়ে কিন্তু যথেষ্ট চালু হয়। কিন্তু যেহেতু আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে বাটন ফোন এবং কি টাচ মোবাইলগুলাও, অ্যান্ড্রয়েড ফোনগুলাও চালু করব, তাই আমি এটা 4.2 ভোল্টে রাখবো। 4.1 থেকে 4.2 ভোল্ট রাখলে আমরা সব ধরনের মোবাইলই এটা দিয়ে চালু করতে পারবো। তো আমি এটা 4.2 করে দিলাম, দেখতে পারতেছেন 4.2। তো যেহেতু এই পাওয়ার সাপ্লাইটার সম্পর্কে ইউটিউবে অনেক দেখলাম, অনেক সুখ সুবিধা আছে, যার কারণে আমি নিতেও আগ্রহী হলাম। তো আমি দেখি যদি এটা সুবিধা মনে হয়, তাহলে আমি আপনাদেরকে মানে সাজেস্ট করব যে আপনারা এটা কিনতে পারেন। এই যে কেবলটি দেখতে পারতেছেন, এই যে লাল প্রুফটি আছে, এটা আমি লালে প্রবেশ করাবো, আর এটা হচ্ছে আমাদের মাইনাস, এই দুটি। আর মাঝখানে একটি লাইন দেওয়া আছে, দেখুন এই যে মাঝখানের লাইনটা, এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। যদি কখনো ফুল শর্ট রিমুভ করতে চান, তাহলে নাকি ওই লাল প্রুফটা আমরা গ্রাউন্ডে ব্যবহার করলেই সেটা রিমুভ করা যায়, মানে ফুল শর্টটা রিমুভ করা যায়। তো আজকে আমি এটা ট্রাই করব। তার আগে আমি এম্পিয়ারটা দেখব, যে এই পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ারটা কত এম্পিয়ারের। সেই এম্পিয়ারটা চেক করার জন্যে দেখুন, এটা হচ্ছে আমাদের এম্পিয়ারের ঘর। এই যে দুইটি লাইন যখন আমি শর্ট করব, তখন আমাদের এম্পিয়ার শো করবে। এখানে দেখেন 2 এম্পিয়ার কিন্তু শো করতেছে অলরেডি। আমি এটাকে, এই ভলিউম দুটাকে শুধু এম্পিয়ারের জন্যই কিন্তু কন্ট্রোল করার জন্য এই ভলিউম দুটা দেওয়া হয়েছে। দেখুন
হ্যাঁ, এটা সত্যি 3 এম্পিয়ারের, দেখতেই পারতেছেন। আমি দেখাই, দেখুন এটা 3 এম্পিয়ার। আমি এখন এটাকে 2 এম্পিয়ার সিলেক্ট করব, কারণ যেহেতু আমরা সব ধরনের ফোন কাজ করতে চাই, যার ফলে আমি 2 এম্পিয়ার সিলেক্ট করব। এই ভলিউমগুলা আপনারা ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, এম্পিয়ার এবং কি ভোল্টেজ। আমি 2 এম্পিয়ার রাখবো। এই পাওয়ার সাপ্লাইটার পিছনে কিন্তু ভালো একটা ফ্যান দেওয়া আছে, খুবই ভালো মানের দেখে মনে হইলো আমার কাছে। তো আজকে আমি একটি শেডের শর্ট মানে রিমুভ করার চেষ্টা করব, যে দেখি সত্যি কি এটা শর্টের কাজ করে কিনা, শর্ট কিলার হিসাবে কাজ করে কিনা। এই যে আমার হাতে একটি ফোন দেখতে পারতেছেন, নর্মাল বাটন ফোন। এই ফোনটা আমি পজিটিভে পজিটিভ লাগিয়ে দিলাম, নেগেটিভটা লাগিয়ে দিব। দেখুন আমাদের সেটটা কিন্তু ফুল শর্ট, দেখতে পারতেছেন। এই যে এই সিঙ্গেলটা কিন্তু দিতেছে, যেটা ফুল শর্ট, ইন্ডিকেটরটা সিঙ্গেল দিল। এখন আমি যেহেতু এই সেটটা ফুল শর্ট, আমি এই সেটটাকেই দেখব যে ফুল শর্টটা রিমুভ হয় কিনা, এটা কি শর্ট কিলার মানে শর্ট কিলার হিসাবে কাজ করে কিনা সেটা আমি দেখব। সেটটাকে আমি সর্বপ্রথম খুলে নিব। মূলত যদি কোনো বড় ধরনের আইসি যদি শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু শর্ট রিমুভ হবে না, কিন্তু এই আইসিটা গরম হবে, আমরা সহজে সিলেক্ট করতে পারবো। আর ছোটোখাটো পার্টস যদি হয়, রেজিস্টর, ক্যাপাসিটর, সিরামিক্সগুলা, এগুলো যদি হয়, তাহলে দেখা যায় যে সহজেই শর্ট ভাঙা যায়। দেখুন আমি এটা লাগাইলাম, ও মাই গড, এটা কিন্তু প্রচুর গরম হয়েছে। এই জায়গাটা দেখতে পারতেছেন, আমার আঙ্গুলের মধ্যে কিন্তু ভালোই হিট লাগছে, এই জায়গাটা গরম হয়েছে। এখন আমি দেখি এই শর্টটা কি ভাঙছে কিনা অটোমেটিক। যেহেতু এই জায়গাটা গরম হয়েছে, ভালোই গরম হয়েছে, এখন আমি দেখি যে শর্টটা কি সত্যি কি রিমুভ হয়েছে কিনা। আমি পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করলাম, সত্যি দেখতে পারতেছেন যে আমার এই শর্টটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। দেখুন এখন কিন্তু আমাদের সেটটার কোনো শর্ট নাই। আমি সেটটাকে দেখি চালু করে চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা কিন্তু চালু হয়ে গেছে। আমি যে কোনো জিনিস আপনাদেরকে ভিডিও দেওয়ার আগে আমি নিজে ট্রাই করি। তো এই পাওয়ার সাপ্লাইটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। বর্তমান কাজের জন্য প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহ নিতে পারেন। খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই, এতে কোনো সন্দেহ নাই। যদিও টাকা বেশি লাগে, কিন্তু কাজগুলা অনেক সহজ করে দিবে আপনাদের। দেখতে পারতেছেন ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই। ধন্যবাদ সকলকে।